গুমের মামলায় শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গণ অধিকার পরিষদের ফারুকের উপর হামলায় দুজনকে গ্রেপ্তার। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন নতুন মামলায় গ্রেপ্তার। সর্বশেষ জানাবো গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুমের মামলায় শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার সকালে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যথার্থ ও কার্যকর তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারা। পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শককে গ্রেপ্তারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় আজ সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের শুনানিতে তিনি বলেন, শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসনামলে গুম সংঘটিত হয়েছে। গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে তুলে ধরা হয়। যাদের গুম অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে। একজন ব্যক্তির ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এসব গুম সংঘটিত হয়েছে। গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে শুনানিতে সবার নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর, তবে শেখ হাসিনা সহ ৪ আসামির নাম প্রকাশ করেন। অন্য ৩ আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। এর মধ্যে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার আছেন। জাতিসংঘ মিশনে পাঠানো পদোন্নতির লোভে বিভিন্ন বাহিনীর কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২টি মামলা হলো। মামলায়ও শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সেই পরোয়ানার ভিত্তিতে ইতিমধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এছাড়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। গণ অধিকার পরিষদের ফারুকের উপর হামলায় দুজনকে গ্রেপ্তার। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের দলীয় মুখপাত্র ফারুক হাসানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দিবাগত রাত ১:৩০টায় তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন জেনে সেখানে অবস্থান নেন গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে যায় সেনাবাহিনী। তাদের সহায়তায় চিকিৎসাধীন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকায় ৪ জনের মধ্যে ২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে গণ অধিকার পরিষদ। এছাড়া হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নূর। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন নতুন মামলায় গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র সরণিতে সাব্বির হোসেনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আতিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় গত ৩০ ডিসেম্বর পুলিশের সাবেক আইজিপি মামুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আইনজীবী রবিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। কিন্তু ওই দিন মামুনকে আদালতে হাজির করা হয়নি। বাকি ২ জনকে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর পর মামুন চৌধুরীর বিষয়ে শুনানির আজ দিন ধার্য করেন আদালত। মামলা সূত্রে জানা যায়, সাব্বির রাজধানীর একটি বায়োবিট কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টরস্থ
রাজুক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র সরণিতে রাস্তার উপর ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন সাব্বির। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এ সময় সাব্বির হোসেনের গলায় গুলি লাগে। পরে সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের 19 সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়কে বিক্ষোভ করেন। সোমবার সকাল 8:30 থেকে শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, সরকার ঘোষিত 9 ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধির নির্দেশে বলা আছে, যাদের 1 বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার সব শ্রমিক গত রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকরা বাড়ি ফিরে যান। সোমবার সকালে শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে ফের বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা সরে গেলে সকাল 9:30 থেকে ওই সড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক হাসনাত বলেন, অন্য শ্রমিকদের মতো নতুন শ্রমিকদেরও বেতন বৃদ্ধি করতে হবে। যারা আগে কাজে যোগ দিয়েছে তারাও যে কাজ করে আমরাও সেই কাজ করি, তাহলে আমাদের কেন বেতন বৃদ্ধি করা হবে না? গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, শ্রমিক কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করছিল, তবে এখন চন্দ্রা নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে।